পথেই বার্তা, পথেই যাত্রা। সড়ক নিরাপত্তার আহ্বান নিয়ে শিলচর লোকসভা জুড়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্যর বাইক যাত্রা নজর কাড়ল সাধারণ মানুষের। শিলচর লোকসভা জুড়ে সাংসদের বাইক যাত্রা কর্মসূচিতে প্রায় ৫,৫০০ কিলোমিটার পথ অতিক্রম। কাছাড় জেলার শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথের বার্তা, পথে যাত্রা শীর্ষক এক ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে শিলচর লোকসভা এলাকাসহ সমগ্র আসামে এ পর্যন্ত প্রায় ৫,৫০০ কিলোমিটার পথ বাইক যুগে অতিক্রম করেছেন। আজ রবিবার শিলচর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় আয়োজিত এক বিশাল বাইক র্যালির মাধ্যমে তিনি শালচাপড়া, পাঁচগ্রাম, বদরপুর, কাটিকুড়া, চৌরঙ্গি, চেরাকি বাজার, রাজাটিলা ও আমতলা প্রভৃতি এলাকায় পথসভা করেছেন। প্রতিটি সভায় তিনি চালক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানান, অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে অসচেতনতা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে। তিনি বিশেষভাবে বাইক চালকদের হেলমেট পরিধানের উপর গুরুত্ব দিয়ে বলেন, হেলমেট জীবনের সুরক্ষার জন্য অপরিহার্য। এই কর্মসূচিতে কাটিগড়া ও বদরপুর বিজেপির নেতৃবৃন্দ সহ দলের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আপনারা কদিন আগে আমাকে লোকসভায় পাঠিয়েছেন। আপনারা মনে মনে ভাবতে পারেন যে তিনি আসবেন, তো আমরা এগুলো কিছু নিয়ে আসিনি। আমাদের মনকে বড় বড় উদ্বেলিত করে, আমাদের মনকে বড় আলোড়িত করে, আমাদের মনে বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা হয়। তার জন্যে এই যন্ত্রণার কথাগুলো আপনাদেরকে বলতে এসেছি, পথের বার্তা আপনাদেরকে দিতে এসেছি, আমরা মৃত্যুর সংবাদ আপনাদেরকে দিতে এসেছি জীবন রক্ষার জন্য। তার জন্য আমরা এসেছি। আপনারা মনে মনে কষ্ট পাবেন না যে সাংসদ তিনি মৃত্যুর সংবাদ নিয়ে এলেন, কি করবো, উপায় নেই। রাস্তা তো হয়, আপনারা দেখছেন সিঙ্গল লাইন ডাবল হচ্ছে, ডাবল লাইন 4 লাইন হচ্ছে, 4 লাইন 6 লাইন হচ্ছে। স্কুল হয়, কলেজ হয়, ইউনিভার্সিটি হয়, ঘরে ঘরে চাল যায়, অরুণোদয় আসে, ইত্যাদি আছে অনেক উন্নয়নের কথা। আমরা এগুলো বলতে আসি। রাস্তা আমরা মানুষের রাস্তা তৈরি করেছি, আমরা করেছি, আমাদের পূর্বজরা করেছেন। আমি এখানে ভারতীয় জনতা পার্টির কথা নিয়ে আসি। আমাদের সমাজের মানুষ আমরা মিলে সরকার গঠন করি, সরকার রাস্তা বানায়। কেন বানায়? আমাদের জন্য। আমরা এই রাস্তায় আমাদের জীবন পরিক্রমা চালাবো, আমরা রাস্তায় যাব, কিন্তু কাজটা আমাদের সবার করতে হয়। যে কৃষিকাজ করি তারও রাস্তায় আসতে হবে। যে রাস্তা তো আমাদের জীবনের সঙ্গী হয়ে গিয়েছে, কেউ আমরা ঘরে আবদ্ধ থাকতে পারি না। ওই যে ছোট্ট বাচ্চাটা দাঁড়িয়ে আছে, ভারতবর্ষে 4,60,000 অ্যাক্সিডেন্ট হয়, তার মধ্যে 1,72,000 এভারেজ মানুষ মরে, প্রতি বছর মরে। তার মধ্যে 70% মানুষ 18 থেকে 45 বছরের মধ্যে।